বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আছে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, স্মার্টফোন তো আমরা প্রত্যেকেই এখন ব্যবহার করি, আমাদের সবার হাতেই প্রায় স্মার্টফোন আছে। তো এই ফোনের মাধ্যমে আমরা কী করি? কাউকে ফোন করি, কেউ আমাদেরকে ফোন করে। তো সবসময় তো আমরা ফোনটা ধরার মতো পরিস্থিতিতে নাও থাকতে পারি। হয়তো আমরা বাইক চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, বা অফিসে কোনো কাজে ব্যস্ত আছি, বা বাড়িতেই কোনো কাজ করছি, ফোনটা কাছে নেই। তাহলে আমরা কী করে জানবো যে যে ফোনটা এসেছে সেই ফোনটা গুরুত্বপূর্ণ কিনা, ফোনটা ধরতেই হবে কিনা, কিংবা ফোনটা না ধরলেও চলবে? তো ফোনই যদি আমাদেরকে বলে দেয় যে কে ফোন করেছে, তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই শুনেছ, যে ফোন করবে ফোনই কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে যে কে আমাদেরকে ফোন করেছে। তো কি সেই গোপন ফিচার্স, কি কোন সেটিংসটা অন করলে ফোনই আমাদেরকে বলে দেবে যে কে ফোন করেছে? চলো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে শেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে ভিডিওটি পুরোটাই দেখো। নিশ্চয়ই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা কি করব, ফোনের যে ডায়ালার আছে, মানে যেটা টিপলে আমরা ফোন করি, যেটা টিপে সেই অপশানটায় ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবে এবার ডান দিকে উপরে 3 ডট যে অপশানটা আছে, এই দেখো এইটা, ঠিক আছে, এইটা, এই ডান দিকে উপরে 3 ডট অপশানটায় আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখবে 2 নম্বরে সেটিংস অপশান পাবে। তো বিভিন্ন কোম্পানির ফোনের ক্ষেত্রে একটু সেটিংসটা এদিক ওদিক হতে পারে, কিন্তু সবারই থাকে, ঠিক আছে। তো সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরেই একদম স্ক্রল ডাউন করে উপরে তুলে দেবো। দেখো এইবার নিচে একটা অপশান আছে, এই যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। তো এইটাতে আমরা ক্লিক করব। এইখানে দেখো আমার এখানে নেভার করা আছে, ঠিক আছে, কিন্তু কি করতে হবে, তোমাদেরও হয়তো সবারই প্রায় নেভারই করা আছে। তো এখানে কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করলে 3টে অপশান আছে। প্রথমে অলওয়েজ, 2 নম্বরে অনলি হোয়েন ইউজিং এ হ্যান্ডসেট, নেভার, ঠিক আছে। তো নেভার সিলেক্ট করা আছে। অনলি হোয়েন ইউজিং এ হ্যান্ডসেট, এটাও কিন্তু আমরা করব না, কারণ এটা যখন আমরা হেডফোন কানেক্ট করা থাকবে তখনই কিন্তু বলবে। আমরা চাই আমাদেরকে সব সময়ই বলবে, হেডফোন কানেক্ট করা থাকুক না থাকুক, ঠিক আছে, সব সময় বলবে। কারণ আমরা হেডফোন কানেক্ট না করেও তো অনেক সময় ফোনটা দূরে রেখে অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারি। তো সেই জন্য অলওয়েজই আমরা করব, অলওয়েজ করে দেবো। ব্যাস, করা হয়ে গেছে। এইবার আমরা ব্যাক করব। ব্যাক করে কিন্তু আমরা আমাদের মেন স্ক্রিনে চলে আসব। দেখো এই ফিচার্সটা করলে আমরা কি ফেসিলিটি পাবো, আমাদের যে যাবতীয় যে ফোন নাম্বারগুলো থেকে ফোন আসবে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে যেই নাম্বারগুলো আমাদের ফোনে সেভ করা আছে সেই নাম্বার থেকেই যখন ফোন আসবে তখনই কিন্তু আমাদেরকে ফোন বলে দেবে যে কে ফোন করছে। যদি কোনো আননোন নাম্বার থেকে ফোন আসে তখন কিন্তু যেই নাম্বার থেকে ফোন এসছে সেই নাম্বারটা বলবে যে কোন নাম্বার থেকে ফোন এসছে, তখন কিন্তু কারোর নাম বলবে না। তাহলে সেটা তুমি বুঝতে পেরেই যাবে যে আননোন নাম্বার থেকে ফোন এসছে। তখন ফোনের গুরুত্ব অনুযায়ী ফোনটা রিসিভ করবে অথবা ইগনোর করবে। তো এই যে এই ভালো ফিচার্সটা আছে, এই ফিচার্সটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। তো এই ফিচার্সটা অন করে থাকলে আমরা কিন্তু অনেকভাবে উপকৃত হব। কারণ অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকাকালীন ফোন আসে, আমরা ফোনটাকে দেখতেও যেতে পারি না, ধরতেও পারি না। তো পরে দেখা যায় হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ ফোন এসেছিলো। তো এটা অন করে থাকলে আমরা দূর থেকেই শুনতে পাবো যে কে ফোন করেছে আমাদের ফোনে। তো এই ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ একটা কলার আইডির সেটিংস। চলো তোমাদেরকে দেখাই মোবাইলের স্ক্রিনে ফোন আসলে কেমন দেখাচ্ছে, দেখে নাও। Incoming voice call from Ajio on SIM Jio. Incoming voice call from Ajio on SIM Jio. ভিডিওটি ভালো লাগলে আবার বলছি, অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে, নতুন কোনো ভালো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন বাই বাই।